আলহামদুলিল্লাহ, আজকে একটা খুশির সংবাদ। সন্ধ্যার দিকে দেখলাম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর বিরুদ্ধে প্রথম যিনি মামলা দিয়েছিল সেই চট্টগ্রামের জাহান্নামের কীট নজিবুল বশর ময়েজ ভান্ডারী। আমরা সন্ধ্যার দিকে খবর পেলাম তিনি আজকে মারা গেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, জাহান্নামের কীটের বিদায় হয়েছে। এই ব্যক্তি তো সেই ব্যক্তি আল্লামা সাইদিকে প্রথম মামলা দিয়েছিল। অপরাধ কি? সে বলেছিল আল্লামা সাইদি ধর্ম অবমাননা করেছে। এখন বলেন, সারা জীবন আল্লামা সাইদি ধর্মের পক্ষে কথা বলল, আর ওই আল্লামা সাইদি ধর্মের বিরুদ্ধে বক্তব্য দেবে, এটা কেউ বিশ্বাস করবে? আমার তো মনে বলে এটা মানুষ তো দূরের কথা, শয়তানও বিশ্বাস করে না। কিন্তু এই বাটপার জাহান্নামের কীট কোরআনের পাখির বিরুদ্ধে মামলা দিয়ে জেলের মধ্যে বন্দি করে, তারপরে ভিন্ন মামলা দিয়ে রাজাকার বানাইয়া, যুদ্ধ অপরাধী বানাইয়া, মিথ্যা সাক্ষী দিয়ে শেষ পর্যন্ত তাকে হত্যার পরিকল্পনা করলো। এই যে নজিবুর বশর ময়েজ ভান্ডারী মিথ্যা মামলা দিয়ে সরকারের কাছে সন্তুষ্ট মনোভূত হয়ে 1 নয় 2 নয় 15 বছর ধরে বিনা ভোটের এমপি ছিল। এ কথা বলেন না কেন? ইতিহাস ভুলে গেলে চলবে না। আমরা পরিষ্কার করে বলি, নজিবুল বশর ময়েজ ভান্ডারী যদি বেঁচে থাকে তাকে গ্রেপ্তার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। আর যদি তিনি বিদায় নিয়ে থাকে, আমাদের পরিষ্কার কথা, এই বাটপারে জানাজা কোনো আলেমের দ্বারা হতে দেওয়া হবে না। তার কারণে আল্লামা সাইদির বিরুদ্ধে যিনি মিথ্যা মামলা দিয়েছে, এর জানাজা কি কোনো হক্কানি আলেম করতে পারে? এ কোনো হুজুর করতে পারে? আমরা পরিষ্কার করে বলি, আর জানাজায় যেন কোনো আলেম পাওয়া না যায়, কোনো হুজুর পাওয়া না যায়। যে আর জানাজার নামাজ পড়াবে তাকেই বয়কট করা হবে। সারা জীবন আলেমদের বিরোধিতা করেছো, আমরা হুজুররা যদি একদল হই, ওরা কিছু করতে পারবে না। এই বাংলাদেশের একজন সব্যসাচী কবি ছিল, যার নাম হলো শামসুর রহমান। এই শয়তান মরার আগে বলছিল, ফজর নামাজের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। নাউজুবিল্লাহ বলেন। এ মরে যাওয়ার পরে ঢাকা শহরের সব আলেম আমরা একদল হয়েছি, আর জানাজার নামাজ কেউ পড়বে না। পুলিশ যায় দেখে বড় মসজিদের ইমাম আগেই বলে চলে গেছে। ওখানে মুয়াজ্জিন ছিল, জোর করে ধরে নিয়ে এসেছে। মুয়াজ্জিন নামাজও পড়াইছে। নামাজ পড়ার পর আমরা জিজ্ঞেস করলাম, এই মুয়াজ্জিন তুমি নামাজ পড়াইলা কেন? মুয়াজ্জিন বলতেছে, টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও পড়িনি, বিনা ওযুতে বিনা দোয়াতে মার দিছি। তার কারণে ওস্তাদের মার। এ জোরে বলেন, ওস্তাদের মার। সুতরাং আমাদের আলেমদেরকে একতাবদ্ধ হতে হবে, আমাদের এক দল হতে হবে। স্বৈরাচারের দোসর আলেম ওলামাদের শত্রু এই বাংলার জমিনে কোন আলেমদের দ্বারা যেন জানাজা না হয়। তাহলে আল্লাহ তাআলার ঘোষণা, ওয়াইদিয়াম কুরুবিকাল্লাযিনা কাফারু, আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি মুদারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করেন এমন কথা বললে ঈমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি এই জায়গার মধ্যে বাকারা শব্দ দিত, এই জায়গার মধ্যে অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ বাকারা শব্দ ব্যবহার না করে ইয়ামকুর শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কেরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না। কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। এ কার বক্তব্য? আল্লাহ। আসেন আমি যদি একটা কথা বানাই বলি, আপনার কাছে আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি, আর আপনারা নিজেদেরকে যদি মুসলমান বলে দাবি করেন, আপনারা মেনে নিতে বাধ্য। তাহলে চিৎকার করবেন, আবু জেহেল কিয়ামত পর্যন্ত থাকবে। কে বললেন?
আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। রসুল ডাক দিয়ে বলেন আল্লাহ, আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত আবু জেহেলেরা জমিনের মধ্যে থাকবে, আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? তিনটা। আরো জোরে। তিনটা। জোর হলো না। তিনটা। আবু জেহেল সব সময় তিনটা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, দিন প্রতিষ্ঠার কথা বলবে, ইসলামী আন্দোলনের কথা বলবে, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে লিইউসবিতুকা, তাদেরকেই তারা জেলের ভেতরে বন্দী করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, হে আপনার মুসলমান, সত্য করে বলেন তো, এই গত 16 বছরের ভেতরে বাংলাদেশের ভেতরে আলেমদেরকে জেলে বন্দী করা হয়েছে নাকি হয় নাই? আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু বার্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, আমাদের প্রিয় কলিজার টুকরা শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, অর্ধশত বছর যিনি কোরআনের মাহফিলে আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে শত শত মানুষেরা কালেমা পড়ে 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 মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে ধরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইল, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলে বন্দি করে রাখার পরে, ওই জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করার পরে ইনজেকশনের সিরিজের ভেতরে বিষ প্রয়োগ করে আল্লামা সাইদির শরীরে বিষ ঢুকাইয়া ওই কোরআনের পাখিটাকে পরিকল্পিত ভাবে তারা হত্যা করেছে। আরো জোরে বলেন। ওই কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে 1 নয় 2 নয় 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালের মধ্যে ভর্তি করে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করলো। প্রমাণ কি? আল্লামা সাইদিকে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল, ওই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার, সাইদির ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালে 2টা নার্স বলেছে আল্লামা সাইদির শরীরে যখন ইনজেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা যায় আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান ডক্টর ইউনূসের সরকারকে বলবো, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে চিকিৎসা করার নামে হসপিটালের ভেতরে পরিকল্পিত ভাবে যারা হত্যার দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে।